খসড়া তালিকায় নাম নেই, হিয়ারিং এ ডাকা হয়েছে। কেন হিয়ারিং এ ডাকা হয়েছে? খুব অন্যায়, তাই মেজাজ গেছে বিগড়ে। শাহজাহান অনুগামী বলে কথা, শাহজাহান অনুগামীকে হিয়ারিং এ ডাকা, তাই বিএলওকে হুমকি ধমকি। স্থানীয়দের দাবি ওই যুবক আবার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভাবুন একবার, বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তুলে তার কত রোয়াব, বিএলওকে শেষে হুমকি। এমনিতেই জেলে বসে খুনের ব্লুপ্রিন্ট সাজিয়ে বিতর্কের শাহজাহান, জেলে থাকলেও তার ভয়ে ফের প্রস্ত সন্দেশখালী। শাহজাহানের বিরুদ্ধে যারা মুখ খুলেছিলেন তারা তো রীতিমতো প্রাণ ভয়ে গুটিয়ে গেছেন। তার ওপরে তার অনুগামীদের ফের দাপট বেড়েছে এলাকায়। এই মূর্তিমানকে দেখুন, ভালো করে চিনে রাখুন, যার হুমকির ভয়ে আতঙ্কিত গ্রামবাসী থেকে পঞ্চায়েত সদস্য, এমনকি বিএলও খায়রুল কারিগর। হ্যাঁ, কারিগরই বটে। অনুপ্রবেশ করে ভুয়ো নথি বানিয়ে এদেশে ভোটার হয়েছে সে। তার উপর চমকানি ধমকানি। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা, তাই হয়েছে আর কি। গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। সেই খসড়া তালিকায় নাম ছিল না হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়ার 190 নম্বর বুথের খায়রুল কারিগরের। সেই কারণেই তাকে হিয়ারিং এ ডাকা হয়। একের পর এক বাংলাদেশের হদিশ মিলেছিল এই হিঙ্গলগঞ্জ, অর্থাৎ হিঙ্গলগঞ্জ ব্লকের যে বিভিন্ন এলাকায়, বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাস। ঠিক তেমনই একজনের অভিযোগ উঠে আসছে গ্রামবাসী থেকে শুরু করে বিএলও এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তারা এই খায়রুল কারিগর বলে এক ব্যক্তি খসড়া তালিকায় নাম না আসায় সে ক্ষুব্ধ হয়েছে এবং সরাসরি সে বাড়িতে গিয়ে, অর্থাৎ বিএলও বাড়িতে গিয়ে তাকে হুমকি দিয়েছে। ইতিমধ্যে যে জানা যাচ্ছে যে বিএলও আতঙ্কে রয়েছে এবং যে স্থানীয় যে প্রতিনিধি রয়েছে সেই জনপ্রতিনিধিকেও হুমকি দেওয়ার পর স্থানীয় মানুষজন কিন্তু ক্ষিপ্র হয়ে রয়েছে। খায়রুল কারিগর সন্দেশখালীর দাপুটে জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বিএলওরও অভিযোগ, এই খায়রুল কারিগর আদতে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত কয়েক বছর আগে অবৈধভাবে এ রাজ্যে প্রবেশ করে অন্য মহিলাকে মা দেখিয়ে ভোটার কার্ড সহ যাবতীয় নথি বানিয়ে ফেলেছে। শুধু কি বানিয়েছে, ভোটার হওয়ার জন্য নিজের মাকে মৃত দেখিয়েছে সে। অথচ খায়রুলের মা এখনো জীবিত, ভোটও দেন। ভাবুন কি গুণধর না ছেলে। স্থানীয়দের মুখে শোনা গেল খায়রুল নিয়ে ভুরি ভুরি অভিযোগ, বাংলাদেশি হয়ে এলাকায় দাপট দেখায় সে। খায়রুল কারিগর ওর মা বেঁচে আছে, ও আমাদের এই 199 নম্বর বুথে ভোট দেয়, কিন্তু ও একজন বাংলাদেশি। ও ওখান থেকে এসে ওই কাদের কারিগরের বাবা মা সাজিয়ে ও ভোটার হয়। জীবিত মানুষকে মৃত দেখানো হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আমি 190 নম্বর বুথের একজন সাধারণ বাসিন্দা, টিএমসি দলটা করি। তো আমি এমএলএ বিএলও সাহেবের সঙ্গে কাজটা করেছিলাম। তো ওনার মা জীবিত থাকাকালীনও উনি মৃত দেখিয়েছেন, কেননা ওনার মা এখানকার ভোটার। যেহেতু নিজের ভোটার রক্ষার স্বার্থে উনি ওনার মাকে মৃত দেখিয়েছেন এবং ওনার মা এখনো পর্যন্ত জীবিত। আমরা কিছুদিন আগে দেখলাম এখানে এসে বসবাস করছে, উনি হয় বাংলাদেশ থেকে এসছে, তাদের কোনো পরিচয়পত্র আমাদের সেভাবে ধরা পড়েনি, অসঙ্গতি ছিল, সেই জন্য ওনার মাকে উনি মৃত দেখিয়েছেন। যাতে প্রকৃত তদন্ত হয়ে উনি যদি প্রকৃত ভারতীয় নাগরিক হন, উপযুক্ত পরিমাণ তার প্রমাণপত্র দিয়ে এখানে বসবাস করলে আমাদের কোনো অসুবিধা নেই। কয়েক বছর আমাদের এখানে এসে বাড়ি ঘর করেছে। খায়রুল মা বেঁচে আছে, কিন্তু ও মৃত ঘোষণা করে অন্য মাকে সাজিয়ে ও ভোটার কার্ড সব করেছে। কি চাইছেন এখন আপনারা? ও শাস্তি চাই, এখান থেকে ও যা করলে ভালো হয়, জনগণ সেই চাপ। আইলার পরে এসে এখানে জায়গা ফাঁকা কিনেছিল, কিনে অনেকদিন ধরে এখানে আসে। হ্যাঁ, এসে মস্তানি করে, এখানে মারধর করে তো লোককে। ভীষণ বাংলাদেশের লোক ওরা এসে, আপনারা যদি থাকেন কিছু করে না বা ওকে একটু তাড়ানোর ব্যবস্থা করুন। খায়রুল কারিগর ও বাংলাদেশ থেকে এসছে এবং রমাপুর কাদের কারিগরের মা বাবা সাজিয়ে ভোটার হয়েছিল এবং ওর মা বর্তমানে বেঁচে আছে, মার নাম রহিমা বিবি। এবার কাদের কারিগর যখন তার মা মারা গেছে, এবার
সেহেতু ও ওর নিজের মাকে মেরে দিয়ে ও বিএলওর সঙ্গে একটা মানে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে। হ্যাঁ, ও ভোটে এখানে মানে থাকার জন্য এই সমস্ত করছে ও। এটা সঠিক, ওর মা এখনো বেঁচে আছে। বিএলও নির্বাচন কমিশনকে খায়রুলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ জানানোর পর এই খায়রুলকে নোটিশ দিয়ে শুনানিতে ডাকা হয়েছে। এই শুনানিতে ডাকায় স্থানীয় বিএলওকে হুমকি দেন অনুপ্রবেশকারী, এমনটাই অভিযোগ বিএলওর। বড় বড় রাজনৈতিক নেতাদের নাম করে, হ্যাঁ, যে ঠিক আছে আমি দেখে নেবো, দেখছি, এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করে। কিন্তু ওর কথায় তো ভয় পাওয়ার ছেলে না, আমি তো এখানকার লোকাল ছেলে, আমি তো সবই জানি। আমার বাড়ি, হ্যাঁ, উনি, আমি যেটুকু জানি যে উনি বাংলাদেশি, কারণ এখানে তো ওকে আমি কোনোদিন দেখিনি, এইটুকু আমি বলতে পারি। হ্যাঁ, আমি আতঙ্কে আছি, কারণ ওদের তো বিশ্বাস নেই কখন কি করে দেবে। অভিযোগ তো শুনলাম, একেবারে ভুরি ভুরি অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ সে কি বলছে? তাকে যখন জিজ্ঞাসা করা হলো, পুরোটাই অস্বীকার করেছে খায়রুল কারিগর। দেখে মনে হবে তার মতো সুবোধ বালক একটাও নেই, কিন্তু তার পেটে পেটে যে এত, তা বোঝার সাধ্য কারণে। আমি হুমকি দেবো কেন? শেখ শাহজাহান কি হয়? শেখ শাহজাহান ছবি দেখা যাচ্ছে। শেখ শাহজাহানের সঙ্গে আমরা গোপন মানে ভালো ছবি, উল্টো পাল্টা কথা বলে লাভ আছে এখানে? একটু দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান, তার চলে যাচ্ছে না। শেখ শাহজাহান কি হয় আপনার? কিছু হয় না। শেখ শাহজাহান আমরা চিনি না, কোথাও দেবো? শেখ শাহজাহানের সঙ্গে আমরা ছবি তাহলে আপনি কি পার্টি করেন? দেখা যাচ্ছে। তাহলে আপনি কোন পার্টি করেন? আমরা কোনো পার্টি করি না। যোগ্য সাকরেত বটে, যেমন গুরু তার তেমন শিষ্য। এর আগেও বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানের বিরুদ্ধে। তার ইটভাটার পাশেই গড়ে উঠেছিল বাংলাদেশি কলোনি, সেই খবরও তুলে ধরেছিলাম আমরা। এসআইআর হতেই সেই কলোনির মানুষজন ভ্যানিশ হয়ে গেছে। আবার অনুপ্রবেশকারীকে নিজের সাগরেদ বানিয়ে বেআইনি কার্যকলাপের পর্দাফাশ হলো সন্দেশখালীতে। আর যে কত কি দেখতে হবে তা স্বয়ং ভগবানই জানেন।